এখন ঘড়িতে বাজে 11টা 20 আর এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার মানেই হচ্ছে আজকেও আমাদের নিরামিষ। এখন সোমবার, মঙ্গলবার, তারপরে শনিবার, এগুলোতে আমরা নিরামিষই খাই। আর মাছটা তো প্রায় বলতে গেলে ছেড়েই দিয়েছি। তা মাছের বদলে ওই ধরো মাংস খাই, কোনো কোনো সময় মাংস, কোনো কোনো সময় ডিম। তো সেটাও এখন পোষাচ্ছে না। তো দেখি কি করা যায়, শেষ পর্যন্ত কি হয়। তোমরাও থাকো আমার সাথে আর দেখতে থাকবে যে আমি কি করি শেষ পর্যন্ত। মানে আমরা নিরামিষ ভোজী হয়ে যাই নাকি না আবার মাছ মাংস সবই খাওয়া ধরবো। তা যাই হোক, আজকে মা আর আসেনি। আমি ওয়েট করেছিলাম অনেকক্ষণ হয়। তা আমি এই যে দোকানে গেছিলাম, তো দোকান থেকে এলাম, জাস্ট এলাম। তা আমি ভাবলাম যে না, অনেকটাই তো বেলা হয়ে গেছে আর এইদিকে ব্লগিংটাও শুরু করা হয়নি। তা ব্লগিংটা করতে ইচ্ছে করে, করলে পরে কি হয় বলো তো, মনটা ভালো লাগে। এই যে করি তো মানে এতে টাইমটা পাস হয়ে যায়। আর ওইদিকে আমার তো মেজো যা তো কবেই গেছে কলকাতায়, আবার দিদি ভাইরাও নেই, দিদি ভাইরাও গেছে কলকাতায়। যার জন্য এই পুরো বড় এই বাড়িটাতে আমি আর শঙ্কর মাত্র আছি। তাহলে বুঝতেই পারছো সময়টা তো একভাবে না একভাবে কাটাতেই হবে। তা এই যে আমি কি বলে জানি, সকালবেলায় ঘুম থেকে উঠেই তো এই যে বিছানা তুলে ফেলছি, তারপরে এই যে বারান্দা ঝেড়ে মুছে দিয়েছি, খালি ঘরটা ঝাড়া হয়নি, মোছা হয়নি। তো এই যে এদিকে আমি এখন রান্নাঘরে এসছি। এদিকে আমি আজকে খিচুড়ি বানাবো। তো সেই জন্য ভাবলাম যে খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড়ি আর মুছি। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। এখন ঘড়িতে বাজে 11:30 আর একদম আজকে রাইট টাইমে চলে এসছে হচ্ছে কাঞ্চনকন্যা। দেখতেই তো পেলে যে কাঞ্চনকন্যা চলে গেল। আর এইদিকে আমি কড়াই বসিয়েছি, এই যে এখানে ডাল নিয়ে নিয়েছি, মুগের ডাল। আজকে তো তোমাদের বললামই যে খিচুড়ি বানাবো, সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি বানাবো। তো এই যে ডালিয়া আছে এখানে, তো এই যে। আর ওইদিকে তো আওয়াজ শুনতে পাচ্ছ বাজনার। তো ওইদিকে ভৈরবী পুজো হচ্ছে, ওখানে আজকে আমাদের ইনভাইট আছে। তো যাব, আমি আর শঙ্কর দুজনে মিলে যাব, প্রসাদ নিয়ে আসবো। প্রেশার কুকারে খিচুড়ি চাপিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে ঘর গুছিয়ে নিব, ঘর গুছিয়ে বলছি কি, ঘরটাকে ঝেড়ে নেব। আর এখানকার পরিস্থিতি দেখো কি অবস্থা হয়ে আছে একদম। শরীরটা না মানে এত উইক লাগে, মানে যে ইচ্ছে করে যে না এগুলো পরিষ্কার করি, এগুলো এই কাজগুলো সেরে ফেলি, কিন্তু কি বলো তো, এগোচ্ছেই না জানি। আর এখানে একটু ধনে পাতা আছে, তো খিচুড়িটা নামিয়ে তারপরে ধনে পাতা দেব, সেই জন্য একটুখানি ধনে পাতা নামিয়ে রাখি। আর আরেকটা কাজও তো আছে আমাকে। তো এই যে দেখো, তরমুজ কালকে শঙ্করের জন্য রেখেছিলাম, এই যে 2টো তরমুজ তো রয়েই গেছে। একটা তরমুজ খালি খেয়েছিল শঙ্কর, 1 পিস খেয়েছিল। তো যাই হোক, আবার কেটে রাখতে হবে আর বিটের জুস করে রাখতে হবে। তা যাই হোক, আমি তাড়াতাড়ি করে ঘরটাকে ঝেড়ে নিই।
ঘরও ঝাড়া হয়ে গেল আর এইদিকে আমার কি বলে জানি খিচুড়িও হয়ে গেছে। প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছে, 5টা সিটি দিয়েছি, তাতেই সব গলে যাবে একদম। আর এখন আমি কি বলে জানি ঘরটা মুছে দিব। বারান্দা তো মোছাই আছে, খালি ঘরটা এখন মুছবো। বাইরে দেখো কত কড়া রোদ, আর দেখো গোলাপ গাছটা একদম মানে ভর্তি গোলাপে একেবারে, কি সুন্দর যে লাগছে না দেখতে। আর এই যে এদিকে এই যে এটা দিয়ে এখন ঘর মুছবো। তো জলটা ভরে নিই, তো জলটা ভরে নিয়ে তারপরে ঘরটা মুছবো। এই যে এটা খুলে গেল, এটা লাগিয়ে দিই ছিপিটা, ব্যাস একটু জল ভরে নিই। এই যে দুটো বিট নিয়ে বসে গেলাম, এখন এই দুটো বিট কাটবো, তারপরে এটা জুস বানাবো। জুস বানিয়ে আমি আর শঙ্কর খাবো। এক ঢোকে খেয়ে ফেললে পরে না কিছু বোঝা যায় না, কিন্তু কি বলতো, যদি আস্তে আস্তে সিপ সিপ করে খাওয়া যায় তাহলে পরেই মানে একটা জঙ্গলি গন্ধ লাগে। তাছাড়া এমনি ঠিকই আছে। জাস্ট এই মাত্রই স্নান করে এলাম, আর এইদিকে দেখো শঙ্কর পাঁপড় ভাজছে। আজকে খিচুড়ি করেছি, সেই জন্য খিচুড়ির সাথে আজকে পাঁপড় ভাজা খাবে। তা এখন খেতে দিয়ে দিব। আর এই যে মহারানীকে না আজকে শঙ্কর দিয়েছে হচ্ছে একটুখানি ওই যে বলে জানি সে খেতে, তরমুজ খেতে। মহারানী খায়নি তরমুজ। কি রে হাসনি কেন? পাঁপড় ভাজা হয়ে গেছে, এই যে এখন খেতে দিয়ে দিই, কারণ শঙ্করের অনেক খিদে পেয়ে গেছে। আর হচ্ছে কি বলে জানি, আমরা এইদিকে দেখবো হচ্ছে সন্তান মুভিটা দেখবো এখন। কালকে দেখছিলাম রাত্রেবেলা, কিন্তু খুব ঘুম পেয়ে গেছিলো, যার জন্য আর পুরোটা ক্লিয়ার মানে কমপ্লিট করতে পারিনি। তা সেই জন্য এখন এই যে দেখতেই পাচ্ছ অল্পটুকুন আর বাকি আছে, সেটাই এখন কমপ্লিট করব। ওটা দাও, এটার নিচে কি আছে? এটা নিচে ওই যে ফুলকপির তরকারি খাবার, একটুখানি ধনে পাতা ভালো লাগবে না? ওকে দিয়েছিল খাবার? হ্যাঁ। কি দিয়ে দিলা? ওকে মাছ ছিল আর নেই। আর এই থাইরয়েডে না ধনে পাতা খাওয়া ভালো। পুরোটা দিলা? পুরোটা দিলা? দিয়ে দেবো। ধনেপাতা খাওয়া ভালো, যখন পুরোটা দাও। এর মধ্যে ইয়ে দিতে পারতাম, সজনা। ড্রামস্টিক খাওয়া কিন্তু প্রত্যেকদিন লাঞ্চে ড্রামস্টিক অবশ্যই দেওয়া উচিত। কত কি উপকারী ড্রামস্টিক না। আমরা ভুটানের সাইডে চলে যাবো, বুঝলে, একটা পাহাড়ের পাশে
এরকম বাড়ি বানাবো, দেখো পাহাড়ের একদম লাগোয়া থাকবে, যেখানে কোনো বাড়ি ঘর থাকবে না, লোকালয় ফ্রি। তারপরে যখন ভূমিকম্প হবে, ও যখন সবাই উপরে যাবে তখন আমরাও যাবো। না ভেসে ভেসে আবার ওই এই যে নদীটা আছে না, এই নদীটা আবার ভেসে ভেসে আবার এই হ্যামিল্টনগঞ্জেই চলে আসবো। চামচ দেন। बंधन को प्यार का बंधन है, जन्मों का संगम है, ये बंधन को बेटा नहीं जाओ यार, लाइट को प्यार का बंधन है, जन्मों का संगम है। তোমাকে তো খেতে দিয়েছি, ভালো হচ্ছে শঙ্কর? সুন্দর লাগছে, ধনে পাতা দেওয়া তো ভালো লাগছে না? লবণ কম হয়েছে গো। ঠিক আছে শঙ্কর, নুন কম খাও। বন্ধ করলে কপিরাইট চলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:10। আমি ঘুম থেকে উঠলাম হচ্ছে 6টায়। সেই দুপুরবেলায় ঘুমিয়েছি খাওয়া দাওয়া করে, মানে ওই যে সিনেমাটা তোমাদেরকে বললাম তো যে ওই সিনেমাটা দেখবো, তো ওই সিনেমাটা দেখে তারপরে গিয়ে ঘুমিয়েছি। আর উঠলাম হচ্ছে 6টায়, টেরই পাইনি। শঙ্কর আমাকে ফোন করলো, ফোন করে বলছে যে ওঠো ঘুম থেকে। উঠেই সাথে সাথে আমি ওই যে সন্ধেবাতি দিলাম, সন্ধেবাতি দিয়ে এখন চা করব। শঙ্কর চা না খেয়েই চলে গেছে, এত ঘুমিয়েছি আজকে আমি। তো এখন চা করব, চা করে শঙ্করকে দেব আর আমি নিজে চা খাবো। চা বানিয়ে জাস্ট শঙ্করকে দিয়ে এলাম, আর আমার এই যে চা করে নিয়েছি, এই যে এখন চা খাবো। চা খেয়ে এডিটিং করব, এডিটিং করে তারপরে যাব হচ্ছে দোকানে। ওই যে বললাম তো তোমাদেরকে ইনভাইট, আমাদের দোকানের পাশেই বাড়ি, তো সেখানেই যাব। তো চলো আজকের মতন তাহলে পরে এখানেই রাখি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।